কিছু কিছু মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজকর্মে ক্ষুব্ধ হয়ে এবার 50 সদস্যের মন্ত্রিসভায় বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসন এবং রাজনৈতিক মহলের ভিতরে এই কথাটি এখন মোটামুটি ওপেন সিক্রেট। কিন্তু কেন হুট করে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী? কোন কোন মন্ত্রীর পারফরম্যান্সে ক্ষুব্ধ তিনি? আর যদি বদল আসেই তাহলে কারা হচ্ছে নতুন মন্ত্রী বা উপমন্ত্রী? বিএনপির যে সকল পরীক্ষিত নেতারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন প্রথমে, তাদের মধ্যে কারা জায়গা পাচ্ছেন নতুন মন্ত্রিসভায়? সবই জানাবো এই প্রতিবেদনে। সরকার গঠনের পর বর্তমান মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন, কিন্তু গত কয়েক মাস ধরে তাদের বেশ কয়েকজনের কাজের দুর্বলতা এবং অভিজ্ঞতার ঘাটতি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে চলে এসেছে। মন্ত্রণালয়ের ভিতরের সমন্বয়হীনতা আরও স্পষ্ট। কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার গুঞ্জনও আছে এবং সেটাও প্রধানমন্ত্রী জানেন। তাছাড়া অর্থ পরিকল্পনা, বাণিজ্য ও শিল্প কিংবা শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষার মতো গুরুত্বপূর্ণ বড় বড় কয়েকটি মন্ত্রণালয় মাত্র একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী সামলাচ্ছেন। একাধিক মন্ত্রণালয়ের কাজের চাপে অনেকেই হিমশিম খাচ্ছেন, যার প্রভাব পড়ছে ফাইলের গতিতে। অন্যদিকে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে সরকারের ভেতরে অস্বস্তিও তৈরি হয়েছে, যার কারণে তার দায়িত্ব কমিয়ে দেওয়ার আলোচনাও চলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে স্মার্টভাবে গড়া, সব কার্যক্রম গতিশীল করা এবং জনগণের সেবার মান বাড়াতেই এই মন্ত্রিসভায় এত বড় রদবদল করা হচ্ছে। মন্ত্রিসভায় নতুনভাবে দেখা যেতে পারে প্রবীণ ও পরীক্ষিত অনেক বিএনপি নেতাদের, যারা বিগত দিনে রাজপথে ছিলেন। সংসদ উপনেতা হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম যেমন আছে, তেমনি ডক্টর আব্দুল মঈন খান এবং বেগম সেলিমা রহমানকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার একটা গুঞ্জন আছে। তবে বড় চমক আসতে যাচ্ছে টেকনোক্রেট কোটায়। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন দলের মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘ 11 বছর বিএনপির কঠিন সময়ে দলের নয়াপল্টনের প্রধান কার্যালয়ে আগলে রেখেছিলেন এই ত্যাগী নেতা। এমপিদের মধ্য থেকে আলোচনায় আছেন নোয়াখালীর বরকতুল্লাহ বুলু, প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল, আলী আসগর লবি, তরুণ নেতা নজরুল ইসলাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ডাক্তার আনোয়ারুল হক এবং শহীদুল ইসলাম বাবুল। নির্বাচনের আগে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সে কথা আবার রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ অধিকার পরিষদের ভিপি নূর, এনডিএম এর ববি হাজ্জাজ কিংবা গণতন্ত্র মঞ্চের জুনায়েদ সাকিকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এ দফায় মন্ত্রিত্ব পেতে পারেন 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম এবং বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এখন সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, মন্ত্রিসভার রদবদলের এই ঘোষণাটি কবে আসবে? প্রধানমন্ত্রীর কার্যালয়, পিএমও এবং মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো নিশ্চিত করেছে যে বেশ কয়েকজন সম্ভাব্য নেতার ফাইল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই হয়তো এই নতুন মুখদের শপথ গ্রহণ এবং দপ্তর রদবদলের কাজটা হয়ে যেতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।